মুসলমানদের মিশর সিরিয়া দখল করার খুন চাপে আফ্রিকার বলদর্পী খ্রিস্টান সম্রাট জর্জিরের মাথায়। তথ্যটা যথাসময়ে পৌঁছে যায় মিশরের গভর্নর প্রখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর কানে। জবাবে তিনি জর্জিরকে ভালোমতো একটা কানমলা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর অনুমোদন ক্রমে মাত্র 10,000 মুজাহিদ নিয়ে অভিযানে বেরিয়ে পড়েন মুসলমানদের সার্বভৌমত্বে আঘাত হানার স্বপ্ন স্বাদ মিটিয়ে দিতে। একে একে আফ্রিকার অতিশয় গুরুত্বপূর্ণ দুটি দুর্ভেদ্য দুর্গ জয় করে মুখোমুখি হন দাম্ভিক সম্রাট জর্জিরের। দুদিনের যুদ্ধে জর্জিরের বিশাল বাহিনী প্রচণ্ড মার খায় মুসলমানদের হাতে। আসন্ন পরাজয় ঠেকাতে নিরুপায় জর্জির ঘোষণা দেন, যে ব্যক্তি মুসলিম সেনাপতির মাথা কেটে আনবে তার সঙ্গে আপন রূপসী কন্যা হেলেনকে বিয়ে দেবেন। বিপরীতে মুসলিম সেনাপতি হযরত আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুও ঘোষণা দেন, যে ব্যক্তি খ্রিস্টান সম্রাট জর্জিরকে হত্যা করবে জর্জির কন্যা হেলেনকে তাকে দান করবেন। কি হলো তারপর? দলে দলে মসজিদ অভিমুখে ছুটে চলছে মদিনাবাসী। তারা তাওহীদের পতাকাবাহী, ইসলামের জন্য নিবেদিত, দেশ ও জাতির জন্য উৎসর্গিত। সকলের মুখে এক অসাধারণ তেজ ও ক্ষোভের ছাপ পরিস্ফুট। সময়টা সকালবেলা। পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। ঘরদোর, মাঠ প্রান্তর, গাছগাছালি ও পাহাড় পর্বতের উপর ঝলমলে সোনালি মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে। এখন কোনো নামাজের সময় নয়, তবু মুসলমানরা ছুটে চলেছে মসজিদ পানে। মসজিদে নববী। সেকালে এ যুগের মতো আলাদা রাজপ্রাসাদ কিংবা কোর্ট কাচারি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার খলিফাগণ মসজিদে নববীতে বসেই রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড ও বিচার ফায়সালা আঞ্জাম দিতেন। মসজিদে নববী ছিল সেকালে ইসলামী সরকারের রাজভবন, বিচারালয়, পার্লামেন্ট। হিজরি 26 সনের ঘটনা। মুসলমানগণ চারদিক থেকে ছুটে এসে মসজিদে নববীতে সমবেত হচ্ছে। বসে পড়ছে মিম্বরমুখী হয়ে। মিম্বরের সর্বসম্মুখে ও ডানে বাঁয়ে উপবিষ্ট অনেক সম্মানিত ও নেতৃস্থানীয় ব্যক্তি। মধ্যমাকৃতির সুদর্শন নুরানি চেহারার এক বৃদ্ধ মিম্বরে উপবিষ্ট। তার মুখাবয়ব থেকে ইলম, মানবতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা ঠিকরে পড়ছে। ইনি আরব অনারবের সম্রাট এবং মুসলমানদের আমির ও খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর আশেপাশে যারা উপবিষ্ট তারা সবাই টকবগে যুবক। আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে জুবায়ের, হাসান ইবনে আলী ও হোসাইন ইবনে আলী তাদের মধ্যে উপস্থিত রয়েছেন। প্রবীণদের মধ্যে উপস্থিত আছেন হযরত আমর ইবনুল আস, আলী, তলহা ও জুবায়ের প্রমুখ রাদিয়াল্লাহু আনহুম। সমবেত মুসলমানগণ প্রশান্ত মনে চুপচাপ বসে আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ভাষণ দিতে শুরু করেন। মুসলমানগণ, ইসলামের শত্রুতায় খ্রিস্টানরা সীমা ছাড়িয়ে গেছে। তারা না নিজেরা স্বস্তিতে আছে, না মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে। আশা ছিল সিরিয়া, মিশর, বসরা ও আর্মেনিয়া প্রভৃতি রাজ্য পদানত হওয়ার পর তাদের উৎপাত বন্ধ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। এখন আফ্রিকার খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা মিশরের মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছে। তাদের রাজা জর্জির মিশর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমি জানতে পেরেছি তারা 1 লাখেরও বেশি সৈন্যের সমাবেশ ঘটিয়েছে এবং অনতিবিলম্বে আক্রমণ চালাবে। মিশরে নিযুক্ত আমাদের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদ আমার নিকট আফ্রিকা আক্রমণের অনুমতি প্রার্থনা করেছে। আমি অনেকের মতামত নিয়েছি। প্রত্যেকেরই অভিমত এই কাঁটাটিও তুলে ফেলা উচিত। অর্থাৎ খ্রিস্টানদের এই যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে আল্লাহর উপর ভরসা করে আফ্রিকা আক্রমণের পক্ষে সবাই একমত। আমি আজ আবদুল্লাহ ইবনে সাদের নিকট দূত প্রেরণের সিদ্ধান্ত নিয়েছি। তাকে
আফ্রিকা আক্রমণের অনুমতি প্রদান করে বার্তা প্রেরণ করছি, কিন্তু আমি জানি তার সৈন্য কম, তাই তার সাহায্যার্থে মদিনা থেকে অতিরিক্ত সৈন্য পাঠাতে হবে। আপনারা যারা আফ্রিকার জিহাদে যেতে প্রস্তুত তারা মিনায় গিয়ে একত্রিত হন। মিনা মদিনা থেকে মাইল 3 দূরে অবস্থিত একটি অঞ্চল। মুজাহিদরা প্রস্তুত হয়ে মদিনা থেকে সেখানে গিয়ে সমবেত হতে শুরু করেছে। সংক্ষিপ্ত ভাষণ সমাপ্ত করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এক যুবককে ইঙ্গিত করলে সে উঠে খলিফার নিকট গিয়ে দাঁড়ায়। খলিফা বললেন, সরোয়ার, আমি তোমাকে দূত নিযুক্ত করে মিশর পাঠাতে চাই, তুমি কি প্রস্তুত আছো? সরোয়ার সুঠাম সুদেহী এক সুদর্শন যুবক। দিন কয়েক পর তার বিবাহ সম্পন্ন হওয়ার কথা, কিন্তু সব ভুলে গিয়ে সে বলল, আমি প্রস্তুত খলিফাতুল মুসলিমিন, আমি আপনার নিকট আফ্রিকার যুদ্ধে অংশগ্রহণেরও অনুমতি প্রার্থনা করছি। খলিফা বললেন, আমি তোমাকে সে অনুমতিও দিলাম, এই নাও পত্র, যত তাড়াতাড়ি সম্ভব পত্রখানা আব্দুল্লাহ ইবনে সাদের হাতে পৌঁছিয়ে দাও। সরোয়ার পত্রখানা হাতে নিয়ে বলল, ইনশাআল্লাহ কাল ফজর নামাজ পড়েই রওনা হব। খলিফা বললেন, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। কিছুক্ষণের মধ্যে দরবারে খেলাফত মুলতবি হয়ে যায় এবং প্রত্যেকে যার যার গন্তব্যে ফিরে যায়। সরোয়ার খলিফার পত্র নিয়ে রওনা হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পত্রখানা মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদের হাতে পৌঁছিয়ে দিতে হবে, তাই সে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন আরবের সীমানা অতিক্রম করে মিশর প্রবেশ করেছে। ফুস্তাত নামক স্থানে গিয়ে তাকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ফুস্তাত মুসলমানদেরই আবাদকৃত একটি অঞ্চল। মিশর ও আলেকজান্দ্রিয়া বিজয়ের পর দ্বিতীয় খলিফা হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নগরীটির পত্তন ঘটান। আদেশনামায় হযরত উমার রাদিয়াল্লাহু আনহু নির্দেশনা প্রদান করেন, নগরীটি এমন স্থানে গড়তে হবে যেন সেখান থেকে মদিনা পৌঁছতে পথে কোনো নদী না পড়ে, আরব ও ইসলামী বাহিনীর মাঝে কোনো নদী প্রতিবন্ধক না হোক, এটাই ছিল হযরত উমারের কামনা। সরোয়ার ফুস্তাত অভিমুখে এগিয়ে চলছে। একদিন 4 অশ্বারোহীর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। তারা সরোয়ারের নিকটে এসে জিজ্ঞেস করে, আপনি কি মদিনা থেকে আসছেন? আপনারা কারা? আমরা খ্রিস্টান, আফ্রিকার অধিবাসী। সম্ভবত আপনারা গুপ্তচর। সরোয়ার একা, তারা 4 জন। তবু সরোয়ারের মন্তব্য শুনে লোকগুলো ভড়কে যায়। সে যুগের মুসলমানরা প্রকৃত অর্থেই মুসলমান ছিল। তাদের মুখাবব ও ভাব ভঙ্গিতে এমন প্রভাব বিরাজ করত যে অমুসলিমরা তাদের দেখে ভয় পেত। আত্মসংবরণ করে এক খ্রিস্টান বলল, না, আমরা গোয়েন্দা নই। তাহলে কারা? আমরা প্রিন্সেস হেলেনের সঙ্গে এসেছি। হেলেন কে? আফ্রিকার খ্রিস্টান রাজার সুন্দরী কন্যা। আরব বিশ্ব হেলেনের মতো রূপসী নারী কোনো দিন দেখেনি। মেয়েটি এতই রূপসী যে এক নজর দেখে সেই তার অনুরক্ত হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, তিনি অতিশয় রূপসী হওয়ার পাশাপাশি বীরাঙ্গনাও। এমন বীর নারী যে বিখ্যাত বীর পুরুষরাও তার কাছে হেরে যায়। মানলাম তোমাদের রাজকুমারী অনেক রূপসী, কিন্তু আমি একথা মানতে রাজি নই যে তিনি এমন বীরাঙ্গনা যে বড় বড় বীর পুরুষদেরও তার কাছে হার মানতে হয়। কিন্তু আমি যা বলেছি সম্পূর্ণ সত্য বলেছি। আপনার বিশ্বাস না হলে আমাদের সঙ্গে চলুন, নিজ চোখে দেখে আসুন। তার রাজকুমারী আজকাল থাকছেন কোথায়? মিশরে। বিস্ময়কর বস্তুসমূহ দেখতে মিশরে এসেছেন। এই মুহূর্তে তিনি দেবস পুলিশে অবস্থান করছেন। তিনি কি জানেন না তার পিতা জর্জির মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং মুসলমানরা তার মোকাবেলায় যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে? এমন পরিস্থিতিতে তার মিশর আগমন ঝুঁকিপূর্ণ নয় কি? আমি আপনাকে আগেই বলেছি, তিনি অতিশয় নির্ভীক ও সাহসিনী মেয়ে। তিনি কাউকে ভয় করেন না। তবে তো তাকে একবার দেখতেই হয়। দেখতে চাইলে আমাদের সঙ্গে চলুন।
সরোয়ার কিছু ভাবতে শুরু করে। খ্রিস্টান বলল, ভাববার কিছু নেই, আপনার ভয়েরও কোনো কারণ নেই। এ মুহূর্তে রাজকুমারীর সঙ্গে 15-20 জন দেহরক্ষীর অধিক সৈন্য নেই। তিনি গোপনে ভ্রমণ করতে এসেছেন শুধু। তা নয়, আমি ভাবছি তোমরা আমাকে ধোঁকা দাও কিনা। ধোঁকা? 4 খ্রিস্টান একসঙ্গে বলে ওঠে। তারা বিস্ময় ভরা চোখে সরোয়ারের প্রতি তাকিয়ে থাকে। সরোয়ার শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, ধোঁকা। আমার সন্দেহ হচ্ছে তোমরা আমাকে ধোঁকা দেবে। আপনার ধারণা সঠিক নয়। রাজকুমারী হেলেন কেবলই ভ্রমণের উদ্দেশ্যে মিশর এসেছেন। আমরা তার সফর সঙ্গী। আপনাকে ধোঁকা দেওয়ার আমাদের কোনোই ইচ্ছা নেই। আপনারা ভুল বলছেন। রাজকুমারী এমন নির্বোধ নয় যে এমন সংঘাতমুখর পরিস্থিতিতে তিনি মিশর আগমন করবেন। তার পিতা জর্জেরও বোকা নন যে তিনি কন্যাকে এমন নাজুক পরিস্থিতিতে মিশর আসতে দেবেন। আমি নিশ্চিত তোমরা প্রতারণার মাধ্যমে আমাকে গ্রেফতার করতে চাচ্ছ। চালাক, বদমাশ, তরবারি কোথায় বের করো, মৃত্যু তোমাদের মাথার উপর চলে এসেছে বলে সরোয়ার কোষ থেকে তরবারি বের করে তাক করে ধরে। খ্রিস্টানরা সরোয়ারের তরবারির চমক দেখে ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা ভয় বিস্ময়ে ঝেড়ে ফেলে। তাদের একজন ঘোড়ায় চড়ে দ্রুত পালিয়ে যায়। অবশিষ্ট 3 জন তরবারি বের করে সরোয়ারের উপর আক্রমণ করে বসে। সরোয়ার ঢাল দ্বারা তাদের আক্রমণ প্রতিহত করে এবং উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি তুলে পাল্টা আঘাত হানে। তার প্রথম আঘাতেই এক খ্রিস্টানের মস্তক উড়ে যায়। বাকি 2 জন পূর্ণ শক্তিতে তার উপর জোরদার আক্রমণ চালায়। সরোয়ার দক্ষ যোদ্ধার মতো এই দ্বিতীয় আক্রমণও প্রতিহত করে পাল্টা আঘাত হেনে আরেক খ্রিস্টানকে হত্যা করে ফেলে। এখন বেঁচে আছে শুধু 1 জন। লোকটি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। সরোয়ার বলল, অস্ত্র ফেলে দাও। খ্রিস্টান লোকটি হাতের তরবারি ফেলে দিয়ে হাত জোড় করে বিনীত স্বরে প্রাণ ভিক্ষা চায়। সরোয়ার লোকটাকে গ্রেফতার করে তার অস্ত্রগুলো হাতে নিয়ে জিজ্ঞেস করে, সত্য বলো, তোমরা কি গোয়েন্দা নও? হ্যাঁ, আমরা গোয়েন্দা। এখানে কেন এসেছিলে? মুসলমানদের যুদ্ধ প্রস্তুতি দেখতে এবং অন্যান্য খবরাখবর জানতে। ধোঁকা দিয়ে আমাকে দেবস পুলিশের নির্জন অঞ্চলে নিয়ে যেতে চেয়েছিলে কেন? আমরা জানতাম মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদ খলিফার নিকট আফ্রিকায় সেনাভিযানের অনুমতি চেয়ে দূত প্রেরণ করেছেন। আমরা খলিফার অনুমোদন নিয়ে আগমনকারী দূতকে গ্রেফতারের পরিকল্পনায় এখানে এসেছিলাম। পেলে কি করতে? আমাদের রাজা জর্জের আদেশ ছিল, খেলাফতের দূতকে ধরতে পারলে হয় হত্যা করে ফেলবে, নতুবা গ্রেফতার করে আফ্রিকা নিয়ে আসবে। তার পরিকল্পনা ছিল খেলাফতের উত্তরপত্র মিশর না পৌঁছুক এবং মুসলমানরা উত্তরের অপেক্ষায় মিশরেই বসে থাকুক। এই ফাঁকে প্রস্তুতি গ্রহণ করে তিনি মিশর আক্রমণ করে ফেলবেন। তা জর্জের কি মিশর আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন? হ্যাঁ, আপনি আমায় ক্ষমা করুন। ক্ষমা কিংবা প্রাণ ভিক্ষার অধিকার আমার নেই। তোমাকে আমার সঙ্গে ফুস্তাত যেতে হবে। আমাদের গভর্নর তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ইচ্ছে করলে তিনি তোমাকে নিরাপত্তাও দিতে পারেন। ঠিক আছে, আমাকে আমিরের নিকট নিয়ে চলুন। সরোয়ার খ্রিস্টান গোয়েন্দাকে নিয়ে ফুস্তাত অভিমুখে রওনা হয়ে যায়। সরোয়ার খ্রিস্টান গোয়েন্দার নিকট থেকে যে তথ্য লাভ করেছে তা যত তাড়াতাড়ি সম্ভব মিশর পৌঁছানো একান্ত প্রয়োজন। তাই সে কয়েদিকে নিয়ে দ্রুত পথ অতিক্রম করতে শুরু করে। তারা ফুস্তাত প্রবেশ করছে। মনে হল খ্রিস্টান গোয়েন্দা ইতোপূর্বে কখনো কোনো ইসলামী নগরী দেখেনি। নগরীর একতলা ভবন, প্রশস্ত সড়ক আর উঁচু উঁচু মসজিদ দেখে লোকটা বিস্ময়ে হতবাক হচ্ছে। খ্রিস্টান অঞ্চলের বাড়িগুলো কয়েকতলা উঁচু, রাস্তা সরু সংকীর্ণ এবং বসতি ঘন হয়ে থাকে। গোয়েন্দার ধারণা ছিল তাদের রাজা ও শাসকদের জীবন যেমন বিলাসবহুল, তেমনি মুসলিম খলিফা গভর্নরদের জীবনও একই রকম বিলাসিতাপূর্ণ হবে। তাদেরও আলিশান ভবন থাকবে। ভবনের সম্মুখে সশস্ত্র পাহারা থাকবে এবং প্রহরীদের মাধ্যমে গভর্নরের সঙ্গে সাক্ষাতের অনুমতি গ্রহণ করতে হবে। কিন্তু সরোয়ার তাকে নিয়ে ফুস্তাতে এমন একটি সাধারণ ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ায়
যেটি না বিলাসবহুল না তাতে কোনো প্রহরা আছে। দেখে লোকটি যার পর্ণায় বিস্মিত হয়ে পড়ে, জিজ্ঞেস করে, এটি কি তোমাদের গভর্নরের বাসগৃহ? হ্যাঁ, আমাদের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ এই ঘরেই বাস করেন। কোনো পাহারা নেই? না, আমাদের খলিফার পক্ষ থেকে কোনো গভর্নর কিংবা অফিসারের আলিশান গৃহ এবং তাতে পাহারা রাখার অনুমতি নেই, যাতে সাধারণ নাগরিক অনায়াসে তাদের নিকট পৌঁছতে পারে। যে কেউ যে কোনো সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। দ্বিতীয় খলিফা হজরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু এর আমলেও এ নিয়মই ছিল। তোমাদের এ সরল জীবন সত্যি ঈর্ষণীয়। সরোয়ার গভর্নরের ঘরের সামনে দাঁড়িয়ে ইয়া আমির বলে এমনভাবে হাঁক দেয় যেন সে কোনো সাধারণ মানুষকে ডাকছে। মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ তৎক্ষণাৎ দরজা খুলে বেরিয়ে এসে আসসালামু আলাইকুম বলে সালাম করেন। সরোয়ার ওয়ালাইকুমুসসালাম বলে সালামের উত্তর দেন। গভর্নর জিজ্ঞেস করেন, তুমি কি মদিনা থেকে এসেছ? সরোয়ার বলল, জি। আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, একটু অপেক্ষা করো। আব্দুল্লাহ ইবনে সাদ ঘরে গিয়ে একখানা কম্বল এনে ঘরের সামনে পেতে রাখা মাচানটার উপর বিছিয়ে দিয়ে সরোয়ার ও তার সঙ্গীকে তাতে বসার জন্য ইঙ্গিত করেন। খ্রিস্টান লোকটি ধরে নেয় এ লোকটি গভর্নরের ভৃত্য এবং তার এরূপ আরও অনেক চাকর আছে। সরোয়ার ও তার সঙ্গী মাচানের উপর বসে। আব্দুল্লাহ ইবনে সাদও তাদের পাশে উপবেশন করেন। ইত্যবসরে গভর্নরের গোলাম এসে সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। গভর্নর বললেন, ঘোষণা করে দাও জনতা যেন অল্পক্ষণের মধ্যে আমার নিকট এসে সমবেত হয়। গোলাম চলে যায়। আব্দুল্লাহ ইবনে সাদ সরোয়ারকে জিজ্ঞেস করেন, তোমার সঙ্গে এই লোকটিকে? সরোয়ার উত্তর দেয়, আফ্রিকার খ্রিস্টান রাজা জর্জিরের এক গোয়েন্দা। গভর্নর বললেন, শিকার কোথা থেকে ধরে এনেছ? সরোয়ার গভর্নরকে ঘটনার বৃত্তান্ত শোনায়। গভর্নর বললেন, আফসোস, খ্রিস্টান গোয়েন্দারা মিশর ঢুকে পড়েছে আর আমি তা বলতে পারছি না। জর্জি নিশ্চয় আমাদের গতিবিধির পর্যবেক্ষণ করছেন। সরোয়ার বলল, তাই তো মনে হচ্ছে। এবার খ্রিস্টান গোয়েন্দা বুঝে ফেলে যে লোকটিকে সে ভৃত্য মনে করেছিল তিনি খেলাফতের গভর্নর। একজন গভর্নরকে এমন সাধারণ পোশাকে সাধারণ ঘরে বাস করতে দেখে তার বিস্ময়ের সীমা রইল না। বলা আবশ্যক, প্রথম যুগের মুসলিম শাসকরা সাধারণ মানুষের মতো এমনই সরল জীবন অতিবাহিত করতেন এবং তুচ্ছাতি তুচ্ছ যে কোনো কাজ করতে কুণ্ঠিত হতেন না। কিন্তু কালক্রমে মুসলমানরা বিলাসিতার পথ অবলম্বন করে এবং তাদের মাঝে অলসতার ব্যাধি জন্ম নেয়। সেই সঙ্গে বীরত্ব ও ত্যাগ লোপ পেতে শুরু করে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসে পৌঁছেছি। এখন মুসলমান বিলাসিতা, সুখ ও ক্ষমতার জন্য নীতি, আদর্শ, ধর্ম সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। খ্রিস্টান গোয়েন্দা মুসলমান গভর্নরের সরলতায় বিস্মিত মনে বসে আছে। ইতোমধ্যে গভর্নর যাদের ডেকে আনার জন্য গোলামকে প্রেরণ করেছিলেন, এক এক করে তারা প্রায় সকলে এসে উপস্থিত হয়েছে। গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ খ্রিস্টান গোয়েন্দাকে উদ্দেশ্য করে বললেন, তুমি ও তোমার সঙ্গীরা হত্যা কিংবা গ্রেফতার করার লক্ষ্যে একজন মুসলমানের উপর আক্রমণ করেছিলে। তোমাদের এই গুরুতর অপরাধের শাস্তি অত্যন্ত কঠিন, তবে এক শর্তে আমি তোমাকে ক্ষমা করতে পারি। তা হল, আমি তোমাকে যা যা প্রশ্ন করব তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে। আপনি জিজ্ঞেস করুন, আমার জানা থাকলে আমি সত্য সত্যই জবাব দেব। আলিজাহ, দেখো, আলিজাহ, হুজুর কেবলা, মহামান্য এবং এ জাতীয় অন্যান্য শব্দ ও অভিধা তোষামদের জন্য ব্যবহৃত হয়। আমরা মুসলমানরা তোষামদ করিও না, অন্যদের তোষামদ পছন্দও করি না। তুমিও আমার শানে এ জাতীয় কোনো শব্দ আর উচ্চারণ করবে না। ঠিক আছে, তাই হবে। বলো, তোমাদের রাজা জর্জির কি মিশর আক্রমণের প্রস্তুতি গ্রহণ করেছেন? জি, তিনি 1 লাখেরও বেশি সৈন্যের সমাবেশ ঘটিয়েছেন। আর আফ্রিকার ছোট বড় সকল নেতা তার সঙ্গে আছে? হ্যাঁ, তার কারণ হচ্ছে রাজা জর্জিরের এক যুবতী মেয়ে আছে। মেয়েটি
অনুপমা সুন্দরী, তার নাম হেলেন। সকল রাজপুত্র ও শাসক তার অনুরক্ত। তাকে পাওয়ার জন্য সবাই পাগলপাড়া। সকলে রাজার প্রিয়ভাজন হয়ে তাকে সন্তুষ্ট করে রাজকুমারী হেলেনকে বিয়ে করতে উদ্গ্রীব। আচ্ছা, মেয়েটি খুবই রূপসী, কথাটা কি সত্যি? মেয়ে তো নয়, আকাশের চাঁদ, স্বর্গের অপ্সরী, রূপের রানী। প্রকৃতি তাকে এত রূপ দান করেছে যে যার চোখ পড়ে সে তাকিয়েই থাকে। তাছাড়া মেয়েটি বীরঙ্গনাও বটে। রণাঙ্গনে অবতীর্ণ হলে বিখ্যাত বীর যোদ্ধাকেও পরাজিত করে ছাড়ে। সম্ভবত এই রূপসী মেয়েটির জন্য জর্জির অনেক গর্বিত, তার অনেক গর্ব। হেলেন যাকে যে আদেশ করে সঙ্গে সঙ্গে তা পালিত হয়ে যায়। আচ্ছা, আফ্রিকার সীমান্ত রাজপুতরাও কি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে? দুর্গপতি দুর্গকে শক্ত করে ফেলেছেন, সেনা সংখ্যা বৃদ্ধি করেছেন। তাদের পরিকল্পনা হচ্ছে যখন জর্জিরের বাহিনী মিশর অভিমুখে অগ্রসর হবে তখন অধিককার সকল দুর্গপতি তার সঙ্গে যোগ দেবে। তুমি আমাকে অনেক মূল্যবান তথ্য প্রদান করেছ বলে আমি খুশি হয়েছি। এর বিনিময়ে আমি তোমাকে নিরাপত্তা দিলাম। তবে তুমি দিন কতক আমার মেহমান হয়ে থাকো। আমরা মর্যাদা অনুসারে তোমার খাতির যত্ন করব। এ মুহূর্তে জীবন ভিক্ষা পেয়ে খ্রিস্টান গোয়েন্দা বেশ উৎফুল্ল। তার দৃষ্টিতে এক পরম পাওয়া। সে জানে যে কোনো দেশে শত্রু গোয়েন্দা ধরা পড়ার অর্থই মৃত্যুদণ্ড। সে বলল, আপনার সিদ্ধান্তে আমি প্রীত। গভর্নর আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে এক ব্যক্তির হাতে অর্পণ করে বৈঠক থেকে বিদায় করে দেন। এবার তিনি সভাসদদের উদ্দেশ্য করে বললেন, আপনারা কি সবাই আফ্রিকার সম্রাট জর্জিরের পরিকল্পনার কথা শুনেছেন? সকলে বলল, জি, শুনেছি। আবদুল্লাহ ইবনে সাদ সরোয়ারকে উদ্দেশ্য করে বললেন, এবার তুমি বলো, দরবারে খেলাফতের আদেশ কি? সরোয়ার বলল, আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আফ্রিকায় সেনাভিযানের অনুমতি প্রদান করেছেন। শুনে উপস্থিত মুসলমানগণ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওঠে। সরোয়ার বলল, আপনার সাহায্যে অনতি বিলম্বে দারুল খেলাফত থেকেও সৈন্য রওনা হবে। আমিরুল মুমিনিনের সিদ্ধান্ত হচ্ছে আফ্রিকা পদানত করে আফ্রিকানদের আক্রমণ আশঙ্কা দূর করতে হবে। গভর্নর বললেন, খলিফার এই বাসনা পূর্ণ হবে ইনশাআল্লাহ। মুসলিমগণ, আমাদের সাহায্যে বাহিনী আসছে। আমি চাচ্ছি সেই বাহিনী এসে পৌঁছানোর আগেই আমরা আফ্রিকা আক্রমণ করে ফেলব। সকলে সমস্বরে বলল, আমরা আপনার সঙ্গে একমত। গভর্নর বললেন, ঠিক আছে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমরা ইনশাআল্লাহ আগামীকাল ফজর নামাজ পড়েই তানজা ও তারাবলিশের উদ্দেশ্যে রওনা হব। গভর্নর বৈঠক মুলতবি করে দেন। সবাই যার যার গন্তব্যে ফিরে যায়। অল্প সময়ের মধ্যে সংবাদটা দাবানলের মতো ফুস্তাতের সর্বত্র ছড়িয়ে পড়ে। মুসলমানগণ জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। পরদিন ফজর নামাজ আদায় করে বাহিনী আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়। পালিয়ে যাওয়া খ্রিস্টান গোয়েন্দা প্রথমে বারাকা গিয়ে পৌঁছায়। সেখান থেকে তারাবলিশ ও তানজার মধ্যবর্তী এক সড়ক পথে সাবদিলা অভিমুখে এগিয়ে যায়। সেকালে সাবদিলা আফ্রিকার রাজধানী ছিল। আফ্রিকার রাজা জর্জির সেখানে অবস্থান করতেন। খ্রিস্টান গোয়েন্দা দিন রাত পথ অতিক্রম করে সাবদিলা গিয়ে প্রবেশ করে। সাবদিলা জাঁকজমকপূর্ণ বিশাল এক দুর্গ। অনেক উঁচু ও শক্ত তার প্রাচীর, চারদিকে আলিশান মজবুত ফটক। সকলের বিশ্বাস, এই নগরী জয় করার শক্তি কারও নেই। নগরীর অধিবাসীরা সচ্ছল মানুষ, ব্যবসা ও কৃষি তাদের পেশা। যারা গরিব তাদেরও রাজকীয় হাল। গোয়েন্দা নগরীতে প্রবেশ করে রাজপ্রাসাদের দিকে অগ্রসর হতে শুরু করে। সে যে পথে চলছে সেটি অনেক প্রশস্ত। তার দুই ধারে নগরীর শাসক রইসদের বাড়ি। আজ এ রাস্তার দুদিকে বিপুল মানুষের সমাগম। অনেক শিশু কিশোর ও নারী ভবনগুলোর ছাদে দণ্ডায়মান। গোয়েন্দা লোকদের জিজ্ঞাসা করে, এই ভিড় কিসের? উত্তর আসে, রাজকুমারী হেলেন শিকার করতে গিয়েছিলেন, আজ প্রত্যাবর্তন করবেন।
কৌতূহলী মানুষ তাকে দেখার জন্য এই ভিড় জমিয়েছে। খ্রিস্টান গোয়েন্দা এই নগরীরই অধিবাসী, কিন্তু আজ অবধি সে রাজকুমারীকে দেখেনি। তবে রূপবতী এই রাজকন্যাটিকে এক নজর দেখার স্বাদ তার দীর্ঘদিনের। গোয়েন্দার মনে আনন্দের বাণ বয়ে যায় যে খ্রিস্ট জগতের এই খ্যাতিমান রূপসী মেয়েটিকে দেখার সুযোগ পেয়ে গেছে। উৎসুক জনতা সবাই মূল্যবান ও আকর্ষণীয় পোশাক পরিধান করে এসেছে। বিশেষ করে মহিলারা পরেছে মহামূল্যবান রেশমি পোশাক ও সোনা রূপা মাণিক্যের চকচকে গয়না অলঙ্কার। তারাও রূপসী, একজনের তুলনায় অপরজন অধিক সুন্দরী। মনোমুগ্ধকর দৃশ্যটা অবলোকন করে করে এগিয়ে চলছে খ্রিস্টান গোয়েন্দা। কিছুদূর অগ্রসর হওয়ার পর এক স্থানে চেকপোস্টে বাধাপ্রাপ্ত হয় সে। আর আগে যাওয়ার অনুমতি নেই কারো। গোয়েন্দা দাঁড়িয়ে যায়। হঠাৎ বাজনার চিত্তাকর্ষী এক শব্দ ভেসে আসে। সেই সঙ্গে উন্মিত হয় হর্ষধ্বনি। মুহুর্মুহু করতালি বাজতে শুরু করে। কারো বুঝতে বাকি নেই রূপ রানীর বাহন এগিয়ে আসছে। রাজকুমারী হেলেন শিকার থেকে ফিরে আসছে। গোয়েন্দা যেদিক থেকে এসেছিল সেদিক থেকে এগিয়ে আসছে তার শোভাযাত্রা। গোয়েন্দা মোড় ঘুরিয়ে পিছন পানে তাকায়। সুমধুর বাজনা ও করতালির তালে তালে মিছিলটি এগিয়ে আসছে। গোয়েন্দা ও তার কাছে অবস্থানরত সব মানুষ মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে আছে। মিছিলের সর্বসম্মুখে বাদক দলের সুরেলা বাজনায় বিমোহিত হয়ে পড়ছে জনতা। বাদক দল সামনের দিকে এগিয়ে যায়। এবার আত্মপ্রকাশ করে রাজকুমারীর বিশেষ বাহিনীর অশ্বারোহী ইউনিট। লাল উর্দি, স্বর্ণখচিত মূল্যবান পোশাক পরিহিত, সকলে বর্ম ও অস্ত্র সজ্জিত। পিঠে ঝুলছে ঢাল। অতিশয় ঠাঁট করে এগিয়ে আসছে তারা। গোয়েন্দা দেখতে পাই এই আরোহীদের থেকে অনেক দূরে রাজপ্রাসাদগুলোর উপর থেকে ফুল বর্ষিত হচ্ছে। সে বুঝে ফেলে সকলের হৃদয় রানী রাজকুমারীকে ফুল ছিটিয়ে বরণ করা হচ্ছে। ইতোমধ্যে বিশেষ বাহিনীর আরোহীরা এগিয়ে গেছে। এবার অগ্রসর হতে শুরু করেছে রূপসী রানীদের বহর। বহরের সব কজন নারী, তন্বী ও তরুণী এবং মেরুন বর্ণের ৮৬ পোশাক পরিহিতা। এক কাঁধে তরবারি, অপর কাঁধে ধনুক, পিঠে ঢাল ও তুনির, হাতে ছোট ছোট বর্ষা। রূপ যৌবনের ফুলকি ছড়িয়ে এগিয়ে আসছে তারা। জনতা অপলক চোখে তাদের উপভোগ করছে। খ্রিস্টান গোয়েন্দার লোভাতুর দৃষ্টিও তাদের প্রতি নিবদ্ধ। এই বহর অতিক্রান্ত হয়ে গেলে এগিয়ে আসে আরেকটি বহর। এটিও নারীর বহর। এদের বয়স প্রথম বহরের নারীদের তুলনায় কম। এরা সুন্দরী কিশোরী। এরাও অস্ত্রসজ্জিতা। সকলের বাঁ হাতে ঘোড়ার লাগাম ও ধনুক, ডান হাতে একটি করে তীর। সূর্য এখন মাথার উপর। সূর্যের সোনালী কিরণে মেয়েগুলোর শ্রীমান মুখমণ্ডলগুলো চিকচিক করছে। রূপরানী হেলেনের ভ্রমণ সঙ্গে হওয়ার গর্বে বুক ফুলিয়ে এগিয়ে চলেছে মেয়েগুলো। উৎসুক জনতা এদেরও দেখছে পলকহীন চোখে। সম্মুখপানে এগিয়ে গেছে এ বহরটিও। এলো আরেকটি বহর। এটিও নারীর বহর। প্রতিজন নারী টকবকে যুবতী, অতিশয় রূপসী। পরনে সোনালি লেস জড়ানো দুধ সাদা রেশমি পোশাক, মাথায় সোনার কাজ করা কালো রুমাল। আকার, গঠন আর রূপ লাবণ্যে মেয়েগুলো যেন পূর্ণিমার চাঁদ। প্রত্যেকের হাতে ধারালো বর্ষা। হট্টগোল ধীরে ধীরে নিকটে এগিয়ে আসছে। গোয়েন্দা বুঝে ফেলে রাজকুমারী হেলেনের বাহন একেবারে সন্নিকটে চলে এসেছে। রূপের এ আলোকময় চাঁদটাকে এক নজর দেখার স্বাদ খ্রিস্টান গোয়েন্দার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। তাই শক্ত পায়ে দাঁড়িয়ে পূর্ণ ধ্যানে পিছন দিকে তাকাতে শুরু করে। সে দেখে এখনো ফুল বর্ষণ চলছে। ক্ষণকালের মধ্যে এই নারী বহরটিও এগিয়ে যায়। এবার আত্মপ্রকাশ করে আরেক কিশোরী কাফেলা। রূপ সৌন্দর্যে এরা অতুলনীয়া। হালকা গোলাপি রঙের মিহি পোশাক পরিহিতা, যার পাড় সমস্ত আস্তিন ও বুক জুড়ে সোনার কারুকাজ। দর্শনার্থীদের চোখ আটকে গেছে যেন তাদের লাবণ্যময় দেহ চুম্বকে। স্থির চোখে তাকিয়ে আছে সকলে। কোমল হাতে ছোট ছোট তরবারি ধারণ করে ঠাঁট করে এগিয়ে আসছে তারা। বিস্ময় বিমোহিত মানুষগুলো যেন এক ঝাঁক নারীর রূপ সাগরে হাবুডুবু খাচ্ছে। এই বহরটি সম্মুখপানে অতিক্রান্ত হওয়া মাত্র রাজকুমারী হেলেনের বাহন
নিকটে চলে আসে। উপস্থিত জনতার কয়েক হাজার চোখ একসঙ্গে তাকিয়ে আছে সেদিকে। খ্রিস্টান গোয়েন্দাও নিষ্পলক চোখে তাকাতে শুরু করে। রাজকুমারী পালকি সদৃশ একটি গাড়িতে উপবিষ্টা। 16টি ঘোড়া টেনে নিয়ে আসছে গাড়িটি। খাঁটি রূপার তৈরি গাড়ি, চাকাগুলো ছাড়া সবই রৌপ্য নির্মিত। অতিশয় সুদৃশ্য এক বাহনে চড়ে আসছে রূপ রানী হেলেন। গাড়ির ঘোড়াগুলোর পিঠে উপবিষ্ট মহামূল্যবান পোশাক ও অলঙ্কার পরিহিতা উদ্ভিন্ন যৌবনা কয়েকটি কিশোরী। আকার, বর্ণ ও ভাব গতিতে বোঝা যাচ্ছে মেয়েগুলো আমির উজিরদের সোহাগ লালিতা কন্যা। মেয়েগুলো এতই সুশ্রী সুন্দরী যে উৎসুক জনতার চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। সূর্যের কিরণে তাদের ঝলমলে গণ্ডদেশে বিদ্যুৎ চমকাচ্ছে। মন পাগল করা চোখগুলো দর্শকদের উপর জাদু করছে। রাজকুমারী হেলেন কারুকার্য খচিত মহামূল্যবান পোশাক পরিহিতা, সর্বাঙ্গ হিরে, মতি, পান্না ইত্যাকার মূল্যবান অলঙ্কারে সজ্জিতা। কি পোশাক, কি অলঙ্কার, কোনোটি থেকেই চোখ সরছে না কারো। ফুলে ফুলে ছেয়ে আছে গাড়ি। মাথায় মুকুট পরিহিতা রাজকুমারের মুখমণ্ডল নেকাবে ঢাকা। সে কারণে উৎসুক জনতার বাসনা অপূর্ণই থাকে। উদ্গ্রীব জনতার মনের বাসনা মনেই রয়ে যায়। নিজেদের হতভাগ্য বলে আক্ষেপ করছে সবাই। রাজকুমারী হেলেনের গাড়িও অতিক্রান্ত হয়ে যায়। এগিয়ে আসে আরও একটি সুন্দরী নারীর বহর। তারপর আত্মপ্রকাশ করে বর্ম পরিহিত এক পুরুষ কাফেলা। অল্পক্ষণের মধ্যেই রাজকুমারী হেলেনের প্রত্যাবর্তন মিছিল সমাপ্ত হয়ে যায়। উঠে যায় সেনা প্রহরা। রাস্তায় জনতার চলাচল শুরু হয়ে যায়। খ্রিস্টান গোয়েন্দা হতাশ মনে রাজপ্রাসাদ অভিমুখে এগোতে শুরু করে।